তো গাইস এই যে আমার টাকা ওঠানো শেষ, মানে আমি বেশি দিন ডিউটি করি নাই। আর এখানে আমার বউ রাস্তা হারাই ফেলছিল, তো অবশেষে পাওয়া গেছে তাকে। ওই দিকে চলে গেছিল, ওই দিকে সিরাজগঞ্জ দিকে যাচ্ছে ওই হেঁটে হেঁটে। এখন চুপ, এতক্ষণ অনেক বকলো। বইয়ে এই করছি, বইয়ে কই করছি, বইয়ের দুন না। ভাবি কই ভাবি? এটা কোনটা ভাবি? দাদা কই দাদা? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগ ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি প্রথমে যাব আমার ফ্যাক্টরিতে, ওখান থেকে বেতন তুলবো, তারপর যাবো মার্কেটে, ওখানে যে কিছু কেনাকাটা করব, এই যে সুলতানা আর আমার সামথিং কিছু কেনাকাটা, সামথিং কিছু খাওয়া দাওয়া, তারপরে বাসায় চলে আসবো। ঠিক আছে? আর আমি এখন জবটা ছেড়ে দিছি, তো আমার কিছু বেতন আছে, 20 দিনের বেতন আছে, কারণ আমি 10 দিন ডিউটি করতে পারি না, আমার কলেজ এক্সাম ছিল। তো এখন আমি ফ্যাক্টরিতে যাব। অন্যদিকে দেখেন বৃষ্টি হচ্ছে, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। কালকে যেতে চাইছিলাম, কিন্তু কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, শীত নামাচ্ছে, তো এই কারণে রেগুলার বৃষ্টি হচ্ছে। তো যাই, এখন কষ্ট মষ্ট করে এখন ফ্যাক্টরিতে যাব। ফ্যাক্টরিতে যাওয়ার পরে সুলতানাকে ফোন করবো, ও রোডে চলে আসবে। ওখান থেকে আমরা যাবো সরাসরি মার্কেটে। মার্কেটে যে কেনাকাটা করে সরাসরি বাসায় চলে আসবো। তো গাইস এই যে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার কি অবস্থা। তো সাথে থাকুন, কোথাও যাবেন না, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও এনজয় করতে থাকুন। তো গাইস এই যে আমার টাকা ওঠানো শেষ, মানে আমি বেশি দিন ডিউটি করি নাই, আর এখানে বেতন অতটাও বেশি না। এখন যাব রোডে, যাব রোডে যেয়ে সুলতানাকে ফোন করবো যে তুমি বের হও, ও বের হবে, তারপরে মার্কেটে যাবো। ঠিক আছে, সাথেই থাকুন। বৃষ্টির মধ্যে একটা সিএনজি পাইলাম, তো দৌড়ে যাচ্ছি, সাথে থাকুন। ঠিক আছে, ভিডিও স্কিপ করবেন না। সুলতানাকে বাসা থেকে বের হতে বললাম, আর আমি ফ্যাক্টরি থেকে সরাসরি বন্ধুর দোকানে চলে আসলাম, কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আর একটা মজার বিষয় কি, সুলতানা রাস্তা হারাই ফেলছে, যে কারণে বৃষ্টির মধ্যে আমাকে আবার বের হতে হলো, এবং বের হয়ে দেখি সামনেও দাঁড়িয়ে আছে। অনেকবার আমার বন্ধুর দোকানে ওকে নিয়ে আসছিলাম, কিন্তু ওর হয়তো মনে নাই। ওকে বলছি রাস্তার এই পাশে নামতে, কিন্তু ও রাস্তার ওই পাশে নামছিল, যে কারণে রাস্তাটাও ভুল করে ফেলছিল। গাইস এই যে বন্ধুর দোকান, এই যে আমার সুলতানা আর আমি, অপূর্ব ভাই। ঠিক আছে, আমার বউ রাস্তা হারাই ফেলছিল, তো অবশেষে পাওয়া গেছে তাকে। ওই দিকে চলে গেছিল, ওই দিকে সিরাজগঞ্জ দিকে যাচ্ছে ওই হেঁটে হেঁটে। ওকে যে উত্তরার সামনে নামতে, উত্তরার সামনে নামছিল কোন জায়গায়? আমি বলে দিচ্ছি যে হচ্ছে ধনুটমুড় থেকে এই দিক দিয়ে সরাসরি চলে আসে, উত্তর সামনে নামবে। ওই ব্রিজের ওই পার নামছে না, ওই সিরাজগঞ্জ যাচ্ছে। এখন কি কব ক? এখন চুপ, এখন চুপ, এতক্ষণ অনেক বকলো। বইয়ে কি এই করছি, বইয়ে কই করছি, বইয়ের দুর্নাম। আরে দে দাঁত খিক খিক করে খালি হাসে, খায় দে, কোনো কাজ নাই, খালি হাসে। ক এখন কি কব ক? আদরের জিনিসে কেউ গাইল পারে না, বলো। গাইস আমার মিথ্যা অপবাদ দিচ্ছে, তো 7 বছরের জেল হবে রে। বন্ধুর দোকান থেকে বেরিয়ে সোজা গেলাম আরাফাত মামার দোকানে, কারণ আমি সবসময় আরাফাত মামার দোকান থেকে জিনিসপত্র কিনে থাকি। এবারও ব্যতিক্রম হলো না, সুলতানার জন্য প্যারাশুট তেল আর আম্মার জন্য হাঁসমার্কা তেল নিলাম। সব কিছু কম কম করে ধরেও আমার বিলটা দাঁড়ালো 530 টাকা। তবে আরাফাত মামা তো আমার খুব কাছের মানুষ, অনেকটা পরিবারের মতোই, তাই তিনি নিজের থেকেও বিলটা আরো কমিয়ে 520 টাকা করে দিল। সেই শুট মাল ওরা হাতে কি তুলে ধরে না, নেও নেও নেও। মামার দোকান থেকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে সোজা চলে গেলাম সুলতানার পছন্দের মাখামাখির দোকানে। মাখামাখির দোকানে মাখায় সাধারণত ঝাল একটু কমই থাকে, কিন্তু আজকে কি যেন হলো, সুলতানার অবস্থা দেখে মনে হচ্ছে ঝালটা যেন একটু বেশি দিয়ে ফেলেছে মামা। আজকে ঝালটা শুধু স্বাদে না, চোখে মুখেও আগুন লাগিয়ে দিল। তো গাইস প্ল্যান ছিল বাইরে কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু ভাগ্যে ছিল বৃষ্টি, যে কারণে বাইরে খাওয়া দাওয়া করতে পারলাম না। তাই ভাবলাম বাসায় যেই কিছু খাওয়া হোক, তাই মামনি হোটেলে চলে আসলাম, এবং মামনি হোটেলের মোগলাই সবচেয়ে বেস্ট, যে কারণে আমি 2টা মোগলাই অর্ডার দিলাম, এবং সেই মোগলাই ভালোভাবে কেটে নিলাম যাতে আমাদের খাইতে অসুবিধা না হয়। আর সেখান থেকে সরাসরি বাসায় চলে গেলাম। আন্টি কই আন্টি? ওই যে পিছনে ওটা আন্টি। হ্যাঁ ভাবি কই ভাবি? এটা কোনটা ভাবি? দাদা কই দাদা? বাবা কই বাবা? বাবা কই? হ্যাঁ দেখে দিয়ে গেল। বগুড়া শেরপুরের মধ্যে যদি মোগলাই খাইতে চান, তাহলে মামুনিতে যাবেন। মামুনির মোগলাই সবচেয়ে বেস্ট, ঠিক আছে? টক মোগলাই যা বলেন সবকিছু বেস্ট। তো ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই শেয়ার করে দিবেন। যারা যারা এখনো ফলো করেননি সবাই ফলো করে দিবেন, ঠিক আছে? দাদা একটা চুমো দাও।